আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা ম্যাথমেটিক্স 3 এর ল্যাপ্লাস রূপান্তর এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা সকলেই ল্যাপ্লাস রূপান্তরের যে অধ্যায়টা আছে সেটা নিয়ে অনেক ভয় পাই। এখান থেকে ম্যাথগুলো আসলে আমরা একটু তুলনামূলক জটিল হয় আমরা কিন্তু এই অধ্যায়ের ম্যাথগুলো পারি না বা বুঝি না, যার জন্য কিন্তু পারি না, তাই না? তো আজকের এই ক্লাসে আমরা আশা করছি যে ক্লাসটা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনারা করেন তাহলে অবশ্যই এই ল্যাপ্লাস রূপান্তর সংক্রান্ত যে সকল ম্যাথ আমাদের পরীক্ষা আসে সেই ম্যাথগুলা খুব সহজে আপনারা আনসার করতে পারবেন। এবং এই ক্লাসে আমরা অবশ্যই একদম বেসিক থেকে আমাদের সুপার সাজেশনের যে প্রশ্ন আছে এই ল্যাপ্লাস রূপান্তর অধ্যায়ের আমরা সেই প্রশ্নগুলোও সমাধান করব। ঠিক আছে? তো আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল ল্যাপ্লাস রূপান্তর 15 অধ্যায় থেকে, তাই না? তো চলুন প্রথমত আমরা এই ল্যাপ্লাস রূপান্তরের একটু আলোচনা করি। মনে করেন সাপোজ এফ অফ টি এটা হচ্ছে একটা ফাংশন। এফ অফ টি কি স্যার? একটা ফাংশন। এখন এই ফাংশনটাকে আপনি যদি কি করতে চান স্যার, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে চান, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা সূত্র মেনটেন করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই ফাংশনটার, এই যে এফ অফ টি, এই ফাংশনটাকে আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, এই এল দ্বারা বোঝাচ্ছে, এই যে এখানে যে আমি শুরুতেই একটা এল লিখেছি, এই এলটাকে বলা হয় ল্যাপ্লাস রূপান্তরের কার্যকারক। কি বলা হয় স্যার? এটাকে কারক বলা হয়। ঠিক আছে? তার মানে এল দ্বারা আপনি বুঝবেন যে এটা হচ্ছে একটা কি ল্যাপ্লাস রূপান্তরের কার্যকারক। এল মানে আপনাকে কি করতে হবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। ঠিক আছে? তাহলে সূত্রটা কি? সূত্রটা ফলো করতে হবে, এবং সেই সূত্রটা হচ্ছে এখানে আপনাকে অবশ্যই যোগজীকরণ করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, যার সীমানাটা হচ্ছে, লিমিটটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তারপর আপনি লিখবেন ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ অফ টি ইন্টু ডিটি। ঠিক আছে? দেখেন, তাহলে কোনো একটা ফাংশনকে আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে চাই তাহলে অবশ্যই আমাকে এই সূত্রটা মেনটেন করতে হবে। এটা হচ্ছে বলতে পারেন যে ল্যাপ্লাস রূপান্তরের মাদার ইকুয়েশন, অর্থাৎ একদম মাতৃসূত্র, তাই না? এটা ফলো করতে হবে আপনাকে। এই সূত্রটা দাস একটু মাথায় রাখবেন। কি বলছে এখানে দেখেন, ই টু দি পাওয়ার এস টি এটা নিয়ে আসছি, আর আমি এই যে ফাংশনটা ছিল এফ অফ টি, এই ফাংশনটা লিখলাম, এবং এই ফাংশনটাকে আমি এই টি এর সাপেক্ষে কি করব? ইন্টিগ্রেট করব, যার লিমিটটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন আপনাদের বইয়ে একটা কথা লিখে থাকবে, দেখবেন যে কোনো ফাংশনকে আমরা যদি ল্যাপ্লাস রূপান্তর করি, যে কোনো ফাংশনকে আপনি যদি কি করেন? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেন, ট্রান্সফর্ম করার পরে সেটাকে কি লেখা যায়? এফ অফ এস লেখা যায়। অর্থাৎ নতুন যে ফাংশনটা তৈরি হয় সেই ফাংশনে আর টি থাকে না, সেই টিটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? এস দ্বারা, যে সেটিটা এস হয়ে যায়, একটা ধ্রুবক চলে আসে। কিভাবে আসে সেটা একটু দেখি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা মনে করি যে এফ অফ টি ইজ ইকুয়াল টু 1। খেয়াল করেন, আমরা এখানে মানটা বসাই, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ অফ টি এর ভ্যালুটা কত স্যার? 1 ইন্টু ডিটি। তাহলে দেখেন ইন্টিগ্রেশন অফ, এই যে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এস টি এটার সাথে যদি 1 গুণ করি তাহলে তো এইটাই হবে, তাই না? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ডিটি। তারপরে স্যার, তারপরে বিষয়টা হচ্ছে আমরা যদি এখানে এই ই টু দি পাওয়ার মাইনাস এস টি এটাকে যদি কি করি? টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে কি হয়? একটু আমরা সেই সূত্রটা জানার চেষ্টা করি। আপনারা সকলে জানেন যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স এটার একটা সূত্র আছে। আপনি যদি ই টু দি পাওয়ার এম এক্স কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করেন তাহলে সেটার সূত্রটা ছিল এরকম, যে এই যে এক্স এর আগে যে চলক মানে ধ্রুবকটা থাকে, এম থাকে, এটাকে নিচে নিয়ে আসতে হয়, অর্থাৎ 1/m ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। এই যে এরকম ছিল বিষয়টা, আর কিচ্ছু না। অর্থাৎ এখানে যা থাকে, অর্থাৎ চলকের আগে যা থাকবে সেটাকে নিচে নিয়ে আসবেন, অর্থাৎ এই যে এম ছিল এমটাকে নিচে নিয়ে আসছেন, তারপরে ওইটি। তো এইখানেও তো একই বিষয়। তো এই যে আমাদের মাইনাস এস আছে, আমি কার সাপেক্ষে করতেছি? টি এর সাপেক্ষে, তার মানে টিটা হচ্ছে আমার এখানে কি চলক, সেজন্য টিটা কি থাকবে? ঠিক থাকবে। এই যে তার আগে যে এসটা ছিল মাইনাস এস, এটাকে আমরা নিচে নিয়ে আসবো এম এর মতো। তাহলে আমরা এখানে কি লিখবো? 1/-s। তারপরে স্যার কি আছে? তারপরে আছে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এবং তারপর আমাদেরকে কিন্তু লিমিটটা লিখে দিতে হবে। লিমিটটা হচ্ছে 0 থেকে কত স্যার? ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে,
সো এখানে যে 1/s আছে এটাকে আমরা বাইরে নিয়ে যাই। আমরা 1/s কে কি করলাম, বাইরে নিয়ে আসলাম। এই যে 1/-s টাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে থাকলো কি স্যার, আমার থাকলো শুধুমাত্র e⁻⁻st। এটার লিমিটটা লিখে দিই 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। লিমিটটা অ্যাপ্লাই করব স্যার, এখানে লিমিটটা আবার কিভাবে অ্যাপ্লাই করে? এই যে আমার লিমিটটা এখানে দেওয়া আছে 0 থেকে ইনফিনিটি, এইটা কার ভ্যালু বসাবো আমরা এখানে, কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখেন। এখানে যে আমাদের চলকটা আছে টি, এই চলকের ভ্যালুটাই হচ্ছে কিন্তু একবার 0 বসাবো আর একবার ইনফিনিটি বসাবো, তাহলে হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ এখানে লিমিট 0 দেওয়ার মানে হচ্ছে আপনি একবার টি এর ভ্যালুটা 0 বসাবেন, আবার টি এর ভ্যালুটা কত বসাবেন, ইনফিনিটি। ঠিক আছে, সো বসে আমরা দেখেন, আমরা টি এর ভ্যালুটা একবার ইনফিনিটি বসাবো, তাহলে e⁻⁻s ইনটু টি এর ভ্যালুটা স্যার কত, ইনফিনিটি, মাইনাস e⁻s ইনটু 0, এই যে বসাই দিলাম। তারপরে স্যার কি হয় দেখেন, -1/s ইনটু e⁻⁻s ইনটু ইনফিনিটি। আপনি ইনফিনিটির সাথে যাই গুণ করেন সেটা কি হবে, ইনফিনিটি হয়ে যাবে। সো আপনার এখানে কি থাকে, e⁻⁻⁰ থাকে মাইনাস e⁻s ইনটু 0, 0 এর সাথে যাই গুণ করেন না কেন সেটা অবশ্যই 0 হবে। সো এখানে আপনার থাকে হচ্ছে -1/s ইনটু, এই যে এর উপরে যদি ইনফিনিটি থাকে, কোনো কিছুর উপরে পাওয়ার ইনফিনিটি হইলে তার ভ্যালুটা হচ্ছে কত স্যার, তার ভ্যালুটা হচ্ছে 0। তারপরে দেখেন কোন কিছুর উপরে 0 হইলে তার মান হচ্ছে 1। ঠিক আছে, তারপর আমি উপরে লাইনটা নিচে লিখি। সো দেখেন এখানে কি থাকে, -1/s ইনটু, এখানে থাকে কত, শুধু -1 থাকে না, তাহলে -1 প্লাস এই যে 1/s। তাহলে দেখেন আপনি যে এই ফাংশনটাকে, এই f অফ t, এই ফাংশনটাকে যখন আপনি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলেন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে আলটিমেটলি কি পেয়েছেন আপনি, আপনি পেয়েছেন হচ্ছে 1/s পেয়েছেন। তাহলে দেখেন তো এখানে টি এর কি কোনো খেলামেলা আছে? টি কি আমাদের এখানে আছে? টি তো নাই। যেহেতু টি নাই, এখানে কোন ফাংশনে চলে আসে, এস এর উপর ভিত্তি করে চলে আসছে, তাই না? সেই কারণে মূলত আপনাদের বইয়ে এই কথাটা লেখা হয় যে কোন একটা ফাংশনকে আপনি যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবেন, অর্থাৎ এই এফ অফ টি কে, তখন সেটা ট্রান্সফর্ম হয়ে নতুন একটা ফাংশনে কনভার্ট হবে, সেটাকে আমরা কি বলি, এফ অফ এস বলি। ঠিক আছে, সো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের একটা ফাংশন ছিল এফ অফ টি, এই ফাংশনটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, সেই জন্য আমার এই সূত্রটা ফলো করতে হবে। এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের একটা সূত্র, এই যে এটা, যে কোনো ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে গেলে এই সূত্রটা ফলো করতে হয়, যে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি e⁻⁻st, এটা সূত্রের আসছে। আর এই যে ফাংশনটা এবং কার সাথে করতে হবে, টি এর সাথে করতে হবে, এফ অফ টি, যে যেখানে যে ফাংশনটা থাকবে এখানে ওই ফাংশনটা লিখবেন। এখন আসেন তারপরে যে কাজটা করছি, আমি মনে করছি যে এফ অফ টি এর ভ্যালুটা কত, 1, আমি এখানে এটার ভ্যালু 1 বসাইলাম, এটার সাথে গুণ করলে এটি হয় e⁻⁻st। তারপরে যে e⁻⁻st e⁻mx, এই সূত্রটা ফলো করে। এই সূত্রটা আপনারা যে জানেন, যে সেই সূত্রটা আমি সরাসরি এখানে লিখে দিছি। তো এটা সূত্রটা হচ্ছে কত, 1/m ইনটু e⁻mx। তো এই যে সূত্রটা লিখলাম, তো এখানে m বলতে হচ্ছে যে আমাদের কি, -s। সো এই যে -s লিখলাম, যে 1/-s ইনটু e⁻st। তারপর যে লিমিটটা ছিল থার্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু আপনার লিমিটটা লিখে দিবেন। এখানে আপার লিমিটটা হচ্ছে ইনফিনিটি আর লোয়ার লিমিটটা হচ্ছে কত, 0 লিখলেন। লেখার পরে এখানে যে 1/s টা ছিল -s, এটাকে বাইরে নিয়ে আসেন আর এটুকে ভিতরে রাখলেন। তারপর টি এর ভ্যালু একবার কি বসাবেন, ইনফিনিটি বসাবেন, আবার টি এর ভ্যালু 0 বসাবেন। এই যে টি এর জায়গায় একবার 0 বসাইছি, তারপর বিয়োগ করতে হবে কিন্তু। ঠিক আছে, যে e⁻⁻st ছিল, এখানে কি লিখবো, -s ইনটু ইনফিনিটি মাইনাস e⁻⁻s ইনটু 0। সো তারপরে ইনফিনিটির সাথে যা কিছু গুণ করবেন সেটা ইনফিনিটি হবে, 0 এর সাথে যা কিছু গুণ করবেন সেটা 0 হবে। আর e⁻⁻ ভ্যালু হচ্ছে 0, আর e⁻0 মানে হচ্ছে কত, 1। সো এখানে 1 থাকে, তাহলে এই যে মাইনাস সাথে যদি -1 গুণ করেন কি হয়ে যায়, প্লাস হয়ে যাবে, অর্থাৎ থাকে আলটিমেটলি 1/, সেই কারণে আমরা এই যেটা লিখছি। বুঝতে পারছি? তাহলে আপনার এটা কিন্তু একটা প্রশ্নের আনসার। কার আনসার জানেন? আপনাদের পরীক্ষা আসতে পারে যে 1 এর ল্যাপ্লাস রূপান্তর করো। আমি একটু বলি, এটার প্রশ্ন হচ্ছে এরকম, আপনাকে পরীক্ষার মধ্যে বলবে যে 1 এর ল্যাপ্লাস রূপান্তর করো, এই যে L অফ 1, এটার আনসারটা কিন্তু এটা। অথবা এটা এইভাবে আসতে পারে যে 1 এর ল্যাপ্লাস রূপান্তর করো। ঠিক আছে, তাহলে এভাবে করে দিবেন। সো এখন আসেন আমরা পরবর্তী কিছু সূত্র দেখি। হ্যাঁ, কিছু সূত্র একটু দেখে নেই। তো এখন একটু সূত্রগুলা লিখি, তারপর আমরা সূত্রগুলা ইনশাআল্লাহ প্রমাণও করব। আপনাদের বইয়ের মধ্যে প্রথম পেজে দেখবেন সূত্রগুলো লিখে আছে খুব সুন্দর করে। তারপর আমি একটু এখানে কয়েকটা সূত্র লিখবো, খুব বেশি সূত্র লিখবো না, মাত্র কয়েকটা সূত্র লিখবো। তো প্রথমে একটা সূত্র আমরা দেখতে পেলাম যে আমরা যদি 1 এর
1 এর কি করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে সেটা হয় 1/s। ঠিক আছে, আমরা যদি t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে সেটা হবে 1/s²। এবং আমরা যদি t এর পরিবর্তে এখানে দিলাম ধরুন t টু দি পাওয়ার n, এটা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেন তাহলে উপরে হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n+1। এটা হচ্ছে মেইন সূত্র আর কি। একটু বুঝাই দেই, যেমন ধরেন এটা থেকে মূলত কিন্তু এই যে এটা আসছে, এটা বলেন অথবা এই যে এটা বলেন, এই সূত্রের মাধ্যমে কিন্তু আসছে, এই যে এটা থেকে। একটু বোঝাই দিই আপনাদের, যেমন ধরেন এখানে যে এটা আমরা লেখার চেষ্টা করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি। আচ্ছা, টি এর পাওয়ারটা কত আছে স্যার? 1। আপনি তো এই সূত্রের দিকে তাকান, টি টু দি পাওয়ার n, তো n এর জায়গায় কত আছে? 1। তার মানে এখানে n এর মান হচ্ছে 1। আপনি এই সূত্র মতো করে বসান, সো যে বসাই, তাহলে এখানে n ফ্যাক্টোরিয়াল মানে n এর মান কত? 1। এই যে আমি 1 ফ্যাক্টোরিয়াল লিখলাম, তারপরে নিচে কি লিখতে হবে? s টু দি পাওয়ার 1 প্লাস 1, তাই না? সো দেখেন 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1ই, আর নিচে দেখেন 1 আর 1 যোগ করলে কত হয়? 2। সো এইভাবে মূলত এই t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয়? 1/s² হয়। ঠিক আছে, এই প্রথমটা দেখেন একই বিষয়, যেমন এখানে কি আছে? 1 আছে, তাই না? সো এখানে কি লেখা যায়? আমরা যদি এরকম লিখি, দেখেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1। আচ্ছা, 1 কে কি লেখা যায় বলেন তো? আমি যদি t টু দি পাওয়ার 0 লিখি, কোনো প্রবলেম হবে আপনাদের? অবশ্যই না। সো এখন খেয়াল করেন, সো এখানে t এর পর কত আছে? 0 আছে, তাহলে এখানে n এর মান কত আমার স্যার? 0। এই যে এখন এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করেন, এই যে এটার মধ্যে। সো কি লিখতে হবে? n ফ্যাক্টোরিয়াল, তো n মানে 0, এই যে 0 ফ্যাক্টোরিয়াল s টু দি পাওয়ার 0 প্লাস 1। সো এখানে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, আর নিচে কত থাকে? 1 থাকে। সো এটা কি লেখা যায়? 1/s লেখা যায়। এই কারণে আমরা বলছি যে 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে? 1/s হবে। বুঝতে পারছি? এটা সূত্রগুলো নিয়ে আলোচনা করতেছি। তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার এটি আছে, মাইনাস এটি আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। সাইন এটি আছে, কজ এটি আছে। তারপরে আসেন, তারপর আরো কিছু সূত্র আছে, যেমন ধরেন ই টু দি পাওয়ার এটি, এটাকে যদি আপনি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেন তাহলে সূত্রটা হচ্ছে 1/s মাইনাস এ। তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এটি, এটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেন তার সূত্রটা হচ্ছে 1/s প্লাস এ। তারপর হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি, তারপরে আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস এটি। এইগুলা যদি আপনি ট্রান্সফর্ম করেন তাহলে হবে হচ্ছে a/s² মাইনাস প্লাস স্কয়ার। ঠিক আছে, আর এটা হবে s ডিভাইড বাই s² প্লাস s²। এইগুলো হচ্ছে সূত্র। আমি কয়েকটা সূত্র বললাম এবং এই সূত্রগুলো ইনশাআল্লাহ এখন আমি প্রমাণ করে দেব। ঠিক আছে, কি বুঝতে পারছেন? আমি সূত্রগুলো প্রথমে আপনাদেরকে লিখে দিলাম। সো এখন চলেন আমরা সূত্রের প্রমাণগুলো দেখি। আমরা তো প্রথমে এই 2-3টা দেখিয়ে ফেললাম, এখন আমরা এই যে এই দুইটা সিমিলার একই নিয়মের, হ্যাঁ, সো আমরা একই নিয়মের যেহেতু, তো এটা আমরা একটু সলভ করি। এই প্রমাণটা একটু দেখার চেষ্টা করি। মাত্র আমাকে 5টা মিনিট সময় দেন, আমি এই প্রমাণগুলো আপনাদের করে দিই। এগুলো সরাসরি প্রমাণও কিন্তু আমাদের পরীক্ষা আসে। বিশেষ করে এই যে কজেটি, যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে এটা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো পরীক্ষা আসে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে। তাহলে দেখেন, প্রথমত আমরা এই প্রমাণটা করি। ঠিক আছে, আচ্ছা, এই প্রমাণ করার আগে তো আমাদের তো এইটাই প্রমাণ করা হয় নাই। তো ধরেন আগে আমরা এই 2 নম্বরটা প্রমাণ করে নিই, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি সমান 1/s² কিভাবে হলো, এটা একটু দেখার চেষ্টা করি। দেখেন সবাই, এটা আমরা প্রমাণ করতেছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস st ইনটু এই যে ফাংশনটা টি লিখলাম, টি ইনটু ডিটি, ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি। এখন দেখেন এখানে সরাসরি আমাদের ইউভির একটা ফর্মুলা চলে যাচ্ছে। আমি এই টিটাকে ইউ চিন্তা করলাম, আর এই ই টু দি পাওয়ার যে মাইনাস st আছে এটাকে বি চিন্তা করলাম। তাহলে এই যে ইউভি, এখন আপনারা সকলে জানেন যে ইউভি সূত্রটা কি, আমি এখানে লিখে দিচ্ছি, যে ইন্টিগ্রেশন অফ ইউভি ইনটু ডিএক্স, এটা সূত্রটা হচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ বিডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ddx of u integration of bdx dx। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র আর কি। তাহলে ইউভির যে সূত্রটা আছে আমাদের, সেই ইউভির সূত্রটা কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে,
তো ইউভি সূত্র ছাড়া এখানে হবে না আমাদের, সরি এখানে মাইনাস হবে সূত্র। এই হচ্ছে আমাদের মূলত সূত্র। তাহলে এই যে ইউভির যে সূত্রটা আমাদের, ইউভির এই সূত্রটা কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে যদি আমি এই অঙ্কটা বুঝতে চাই বা করতে চাই। এখন ম্যাথমেটিক্স 2 এর মধ্যে আপনি যদি ইন্টিগ্রেশনটা ভালো করে না করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এগুলো করা আপনার জন্য একটু টাফ হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে আপনি সূত্রটা দেখে রাখেন যে ইউভির সূত্রটা হচ্ছে এইটা। তো এখন আমি সূত্রটা এখানে জাস্ট অ্যাপ্লাই করবো যেভাবে আছে এইভাবেই। তো ইউ কাকে ধরছি? টি কে ধরছি। তো এখন খেয়াল করেন আমরা একটু লেখার চেষ্টা করি। তাহলে এই যে দেখেন ইউ ইন্টিগ্রেশন অফ বিডিএক্স, তাহলে ইউ কত স্যার? টি, তারপরে ইন্টিগ্রেশন অফ বিডিএক্স, তার মানে এখানে বি হচ্ছে আমার ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তারপর ডিএক্স, এখানে ডিএক্স না তো এখানে হবে ডিটি, তারপর মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে অবশ্যই লিমিটটা দিবেন 0 টু ইনফিনিটি, এখানেও 0 টু ইনফিনিটি। সো এখানে আবার কি লিখতে হবে? ডিডিএক্স অফ ইউ। সো এখানে খেয়াল করেন ডি বাই ডিটি ইন্টু ইউ বলতে কাকে বলছিলাম? টি কে, তাহলে ডি ডিটি বাই ইন্টু টি, তারপর আবার ইন্টিগ্রেশন অফ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, ইন্টিগ্রেশন অফ বিডিএক্স, তো বি হচ্ছে আমার ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ডিটি, ঠিক আছে? তারপরে আবার ফুল ডিটি দিতে হবে, বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের সূত্র। সূত্রটা এখানে টোটালি লিখে দিলাম, আপনি ওই অনুযায়ী সূত্রটা খালি বসাইলেন। সো এখন হচ্ছে টি ইন্টু, এই যে দেখেন ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটাকে আমরা যদি কি করি? ইন্টিগ্রেশন করি, কি হবে বলেন তো? ওই যে একটু আগে যে সূত্রটা লিখছিলাম সেম ওই রকমই, অর্থাৎ মাইনাস এসটা নিচে চলে যাবে, জাস্ট এই যে এটা নিচে চলে যাবে আর উপরে যা ছিল তাই, ঠিক আছে? তারপরে এখানে আমাদের কি করতে হবে? লিমিটটা দিতে হবে। লিমিটটা স্যার কত ছিল? 0 টু ইনফিনিটি, তাহলে এই যে আমরা 0 টু ইনফিনিটি দিয়ে দিলাম। আচ্ছা, টি কে ভিতরে লিখছে এই কারণেই, কারণ আমরা টি এর সাপেক্ষে যেহেতু করতেছিলাম, তার মানে টিটা যেহেতু চলক সেই কারণে এখানে টিটা আমাদের ভিতরে রাখতে হবে। তারপরে হচ্ছে দেখেন ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ইনটু, দেখেন এই যে আমি যদি টি এর সাপেক্ষে টি কে কি করি? ডিফারেন্সিয়েশন করি ডি বাই ডিটি। সো এখানে কি হবে? 1 হবে। এটা আপনারা সকলে জানেন যে এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে কত হয়? 1। সেম ভাবে টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ করলে কত হবে? 1 হবে। আচ্ছা, ইনটু, তারপর আবার খেয়াল করেন এই যে এখানে দেখেন এইটুকুর মধ্যে একই বিষয় না? তো এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের কি হবে? আমাদের হবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি আর নিচে হবে শুধু একটা মাইনাস এস। আচ্ছা, সো ব্র্যাকেট ইনটু ডিটি। এখন আমরা কি করি? এখানে যে আমাদের স্যার এই মাইনাস এসটা আছে এটাকে আমরা বাইরে নিয়ে আসি। সো আমি মাইনাস 1 বাই মাইনাস এসটাকে বাইরে নিয়ে আসলাম। সো এখানে আলটিমেটলি আমার কি থাকে? টি থাকে ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর লিমিটটা দেখেন, লিমিটটা আমরা প্রয়োগ করে দিই 0 থেকে ইনফিনিটি মাইনাস, এখানে ওই যে দেখেন গুণ যদি করে দেন, গুণ করে দিলে কি হবে? 1 এর সাথে যা গুণ করবেন সেটাই হবে। সো এখানে আলটিমেটলি আমরা থাকতেছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইড বাই মাইনাস এস ইনটু ডিটি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু এখানে লিমিটটা প্রয়োগ করার চেষ্টা করি। দেখেন, সো আপনি এখানে একবার টি এর ভ্যালুটা কি বসাবেন? ইনফিনিটি বসাবেন, আবার 0 বসাবেন। সো দেখেন আমরা যদি প্রথমত ইনফিনিটি বসাই, তাহলে ইনফিনিটি ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এস ইনটু ইনফিনিটি মাইনাস, এই যে টি এর ভ্যালু 0 বসাই, তাহলে 0 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এস ইনটু 0, ঠিক আছে? বসাই দিলাম, জাস্ট টি এর ভ্যালুটা বসাবেন আর কিছু না। আর এখানে যে কি ছিল আমাদের? এই যে এস যে ছিল মাইনাস এস, এটাকে আপনি কি করেন? বাইরে নিয়ে আসেন। সো এখানে আমরা বাইরে যদি নিয়ে আসি তাহলে মাইনাস ইজ 1 বাই এস ইনটু ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি, শুধু কি থাকে? ই টু দি পাওয়ার মাইনাস এস টি থাকে ইনটু ডিটি থাকে। সো এখানে খেয়াল করেন আপনি কি হয়? আমরা সকলে জানি যে ইনফিনিটির সাথে যা কিছু গুণ করেন সেটা ইনফিনিটি হয়ে যায়। তাহলে এখানে আলটিমেটলি যদি গুণ করে দেন এই এস এর সাথে, তাহলে সেটা ইনফিনিটি হয়ে গেল। তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি এর ভ্যালুটা কত? 0। তাহলে 0 এর সাথে আপনি যা কিছু গুণ করবেন, দেখেন ইনফিনিটি ইনটু কি হয়? 0 হয়, মাইনাস আপনি 0 এর সাথে যাই কিছু গুণ করেন সেটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, পরে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, কি থাকে এখানে? 1 বাই এস থাকে ইনটু এই যে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, ইন্টিগ্রেশন করলে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস এস টি আর নিচে হবে মাইনাস এস, লিমিটটা বসাই দেন 0 টু ইনফিনিটি। ওকে, সো এখানে কি হয়ে যাচ্ছে? ইনফিনিটির সাথে 0 গুণ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো এখন 0 থেকে 0 বাদ দিলে কি 0 থাকে না? তাহলে এইখানে টোটাল কি পাচ্ছেন আপনি? 0 পাচ্ছেন। আচ্ছা, তারপর প্লাস 1 বাই এস ইনটু, এই যে দেখেন এখানে কি আছে? মাইনাস এস আছে না? বাইরে নিয়ে আসেন, তাহলে বাইরে নিয়ে আসলাম।
সো এখানে কি থাকতেছে, আমাদের থাকতেছে শুধুমাত্র e টু দি পাওয়ার মাইনাস st, আর লিমিটটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, এখন আসেন, তাহলে এখানে গুণ করলে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে 0 লিখে দিলাম। তারপরে দেখেন প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। এখানে যদি গুণ করেন এটুকুর মধ্যে কি হচ্ছে, উপরে থাকে শুধু একটা 1 আর নিচে s আর s যদি গুণ করেন শুধু হয়ে যাবে কি s স্কয়ার। তারপর এখানে কি ছিল আমার, এখানে ছিল হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস st, আর লিমিটটা ছিল 0 টু ইনফিনিটি। সো এখানে থাকতেছে মাইনাস 1 বাই s স্কয়ার, লিমিটটা প্রয়োগ করে দেন, মাইনাস s ইনটু ইনফিনিটি মাইনাস e টু দি পাওয়ার s ইনটু 0 মাইনাস 1 বাই s স্কয়ার। সো এখানে e টু দি পাওয়ার কি হয়, ইনফিনিটি, তো e টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে কত, 0। এই টোটালটার মান আসে 0, আর এখানে কোনো কিছুর উপরে 0 হলে তার ভ্যালুটা হচ্ছে 1। সো এখানে থাকে মাইনাস 1 বাই s স্কয়ার, আর এখানে থাকে কত, মাইনাস 1। সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে শুধু কি হয়, 1 বাই s স্কয়ার হয়। এই যে দেখেন, এটা কিন্তু প্রমাণ করতে বলতে পারে যে প্রমাণ করো যে l অফ t সমান হচ্ছে কত, 1 বাই s স্কয়ার। এটা প্রমাণ আসতে পারে, অথবা বলে যে t এর ল্যাপ্লাস রূপান্তর করো, তখন কিন্তু এটাও করে দিতে হবে আপনাকে। বুঝতে পারছি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন সহজ, এটা একটু কঠিন ছিল, দেখবেন এখন যেগুলো করাবো সবগুলো একদম সহজ। আমি 2 মিনিটে সবগুলো করে দিচ্ছি, তারপরে দেখবেন অঙ্ক কত সহজ হয়ে গেছে। এগুলো যদি বুঝেন তাহলে অঙ্ক সহজ হবে, না হলে কিন্তু অঙ্ক সহজ হবে না। যেমন ধরেন আমরা যদি e টু দি পাওয়ার মাইনাস at এটার যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, বুঝতে পারছেন, তাহলে কি হবে দেখেন। সো আমরা সূত্রটা লিখি, ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st ইনটু, তারপরে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা লিখতে হয়। তো এখানে যে ফাংশনটা আছে ফাংশনটা লিখলাম, এই যে হয়ে গেল, সূত্র লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের সূত্র, যে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st, আর ডিটার লাস্টে থাকে, এখানে জাস্ট ফাংশনটা বসে, এখানে যে ফাংশনটা আছে এটি লিখতে হয়। ঠিক আছে, তো এখানে দেখেন কি আছে, দুইটা কি আছে, তারা গুণ আকারে আছে। সো পাওয়ার গুলো যোগ হবে, পাওয়ার গুলো যদি যোগ করেন তাহলে হবে e টু দি পাওয়ার st প্লাস মাইনাস at, ঠিক আছে, ইনটু dt। এটা সকলে জানেন, পাওয়ার গুলো গুণ, বেস গুলো গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়। তো এখানে কি হচ্ছে আপনার আলটিমেটলি e টু দি পাওয়ার মাইনাস st মাইনাস at ইনটু dt। এখান থেকে আপনি কি করেন, dt টা কমন নেন, ঠিক আছে। সো শুধুমাত্র t টা কমন নেন, t টা কমন নিলে কি হবে, মাইনাস s, এই দেখেন এখানে থাকবে, এই যে এরকম হবে না। আমরা যদি মাইনাস টি কমন নেই এখান থেকে, এই যে মাইনাস টি কমন নেই, তাহলে কি থাকবে, s থাকবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে থাকবে, এটা কি এর সাথে লিখে দিলাম। তাহলে এখানে এই যে দেখেন আমাদের যে সূত্রটা ছিল e টু দি পাওয়ার mx, তাহলে আমি মনে করি যে এইটুকু হচ্ছে আমার m, এই যেটুকু আমি কি মনে করলাম m, তাহলে e টু দি পাওয়ার m, এটা ধরেন x, তাহলে e টু দি পাওয়ার mx, এটা ফর্মুলাটা কি, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে 1 বাই m, তাই না। সেখানে আমি কি লিখবো, m লিখবো, তাহলে m হচ্ছে কত, s প্লাস a মাইনাস s প্লাস a, আর উপরে যা ছিল তাই, আর লিমিটটা লিখে দিলেন। এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে মাইনাস 1 প্লাস s প্লাস a, এটাকে বাইরে লিখে দেন। হ্যাঁ, এটাকে আপনি কোথায় লিখবেন, বাইরে নিয়ে আসেন। আমি বাইরে নিয়ে আসি, তাহলে দেখেন কি হয়, 1 বাই মাইনাস s প্লাস a, এই যেটাকে বাইরে নিয়ে আসলাম। সো এখানে ভিতরে কি থাকতেছে, আমার ভিতরে থাকতেছে e টু দি পাওয়ার মাইনাস s প্লাস a ইনটু t, আর লিমিটটা হচ্ছে 0 টু ইনফিনিটি। এখন খেয়াল করেন এখানে t এর ভ্যালু একবার ইনফিনিটি আবার 0, তাহলে t এর ভ্যালু হিসেবে ইনফিনিটি বসাই, e টু দি পাওয়ার মাইনাস s প্লাস a ইনটু ইনফিনিটি মাইনাস e টু দি পাওয়ার মাইনাস s প্লাস a ইনটু কত, 0। ঠিক আছে, t এর জায়গায় একবার ইনফিনিটি, আবার t এর জায়গায় কত, 0। খেয়াল করেন ইনফিনিটির সাথে যা কিছু গুণ করবেন ওইটা টোটালি কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে, আর 0 এর সাথে যা কিছু গুণ করবেন সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো এখানে কত হয়, e টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে 0, আর e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত, 1। সো এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, দ্যাট মিন্স কি থাকে, s প্লাস a থাকে। সেই কারণে আমরা বলতে পারি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস at এটা সমান কত, 1 বাই s প্লাস a। এই প্রমাণটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। এখন এইখানে যদি মাইনাস না থাকতো, যদি এখানে মাইনাস না থাকতো, তাহলে আপনার আনসারটা আসতো কত,
এই যে এটা আসতো, অর্থাৎ e টু দি পাওয়ার at এটার সূত্র হচ্ছে 1/s মাইনাস a। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে কি হবে, প্লাস হবে। বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে আমাদের সাইন এবং কসের একটা আছে, ওইটা একটু করে দিই। হ্যাঁ, সূত্রগুলো আমি ঝটপট শেষ করে ফেলি যাতে আমরা অঙ্ক করতে পারি। তারপর আসেন আমরা সাইন এবং কসের যে সূত্রগুলো আছে, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি, এটা আছে। সো এটাকে একটু আমরা করে নিই। আর এটা আছে হচ্ছে আপনার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কজ এটি। ঠিক আছে, এটা একদম সহজ হয়তো আমি করে দিই। সেক্ষেত্রে আমাদের একটা জটিল সংখ্যার কনসেপ্ট এই ক্ষেত্রে লাগবে। জটিল সংখ্যার কি লাগবে, একটা কনসেপ্ট লাগবে এই ক্ষেত্রে। সো সেইভাবে আমি আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করি। আমরা সকলে একটা বিষয় জানি, এখানে প্রথমে লিখবেন এটার সাইন এটিরা করার সময়, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার সময়, যে আমরা জানি সাইন এটি সমান লেখা যায় 1/2i। i কিন্তু একটা কি ইমাজিনারি নাম্বার, তাই না? আচ্ছা, ইনটু ই টু দি পাওয়ার i a t মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস i a t। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ওই পাশে যদি কি করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তাহলে এখানে আমরা এল নিয়ে আসলাম, তাহলে এই পাশে তো কি নিয়ে আসতে হবে, এল নিয়ে আসতে হবে না, এটার সাথে এল নিয়ে আসতে হবে, এটার সাথে সবার সাথে এল আনতে হবে। তো এখানে এল নিয়ে আসলেন, তাহলে এখানে কি হবে, এল অফ আইআইটি ই টু দি পাওয়ার আইআইটি মাইনাস এল অফ ই টু দি পাওয়ার মাইনাস আইএটি। আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আমাদের দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছি? দেখেন সব জায়গাতে আমরা এল নিয়ে আসলাম, এই যে সব জায়গাতে কি নিয়ে আসলাম, এল নিয়ে আসলাম। এখন বিষয়টা হচ্ছে, এখন বিষয়টা দেখেন, এই যে আমরা সকলে জানি যে ই টু দি পাওয়ার এটি, ই টু দি পাওয়ার এটি, এই যে একটু আগে যেটা করলাম ই টু দি পাওয়ার এটি, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা সকলে জানি যে 1/s মাইনাস a হয়। ঠিক আছে, তাহলে সূত্রটা আপনি এখানে অ্যাপ্লাই করে দেন, করে দেই। এখানে a বলতে কিন্তু এই যে i, তাহলে কি হবে, আমরা যদি সূত্রটার মধ্যে বসাই 1/s মাইনাস a, a বলতে হবে i মাইনাস 1/s প্লাস i, এই জি টু দি পাওয়ার মাইনাস এটি, এটা সূত্র লিখে দিলাম। তারপর ভিতরে যদি লসাগু করি, লসাগু করলে কি হবে, s মাইনাস i ইন্টু s প্লাস i, এটা কাটা এটা থাকতেছে, তাহলে s প্লাস i a মাইনাস এটা কাটা এটা থাকতেছে s প্লাস, তো লসাগু করলে এরকম হবে। দেখেন এখানে এটা মাইনাসের s, এটা প্লাসের s, কেটে দেওয়া যায়। কেটে দিলে কি থাকে, 1/2i ইন্টু, সো এখানে থাকতেছে আমাদের 2i এরকম থাকতেছে না। আর নিচে দেখেন একটা সূত্র পড়ে যাচ্ছে, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তো সূত্র লিখে দেই, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এখানে দেখেন 1/2i ইন্টু, আচ্ছা কেটে দিয়ে আগেই এই 2i আর এই 2i কিন্তু কেটে দেওয়া যায়, উপর এবং নিচে 2i আমরা কেটে দিলাম। যদি কেটে দেই সেক্ষেত্রে কি থাকে, উপরে একটা শুধু ইয়া থাকে, আর নিচে কি থাকে দেখেন, আর আমার নিচে থাকতেছে ac স্কয়ার মাইনাস i স্কয়ার ইন্টু a স্কয়ার, তাই না? এখন আসেন a ডিভাইডেড বাই ac স্কয়ার মাইনাস, এই যে i স্কয়ার ইমাজিনারি নাম্বার i স্কয়ারের ভ্যালুটা কত, -1, লিখলাম -1 ইন্টু a স্কয়ার। সো -1 দ্বারা যদি মাইনাসটাকে গুণ করেন কি হবে, প্লাস হয়ে যাবে না? এই যে মাইনাসে মাইনাসে প্লাস, কি হবে, a স্কয়ার হবে। এই যে এটি তো আনসার। কথা বুঝতে পারছি? তাহলে এই যে sin এটি, এটাকে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কিন্তু আমার কি হবে, a ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার এটা হবে। ঠিক আছে, তো আশা করি আপনারা এটা কিন্তু বুঝতে পারছেন। সো এখন আমরা যদি একটু কজেটিভটা করি, একদম ইজি। হ্যাঁ দেখেন আমি sin এটি দিয়ে কজেটিভ করে ফেলবো, আমি বারবার তো কিছু লিখবো না। ধরেন এখন আমার ডাকটা হচ্ছে কজেটিভ, তো দেখেন আমি কি করবো, জাস্ট sin এর জায়গায় cos লিখবো। তাহলে আমরা জানি কজেটিভ সমান হচ্ছে যেটা, শেষ। প্রথমে লিখবেন যে আমরা জানি cos at সমান হচ্ছে 1/2 ইনটু e টু দি পাওয়ার iat প্লাস e টু দি পাওয়ার মাইনাস iat। সো উভয় পাশে কি নিয়ে আসবেন, এই যে ল্যাপ্লাসের যে কার্যকারক আছে, ট্রান্সফর্মের যে কার্যকারক, সেটা l নিয়ে আসলেন। এখানে l আনলেন, এখানে l আনলেন, এখানে l আনলেন। অর্থাৎ cos এর ক্ষেত্রে কিন্তু এখানে i নাই। হ্যাঁ, এটা ভালো করে খেয়াল করবেন। আর এখানে মাইনাসের জায়গায় কি হয়, প্লাস হয়। তো খেয়াল করি, সেখানে প্লাস, তারপরে আমাদের যে সূত্র আছে
সূত্র লিখলাম, সূত্র লেখার পরে কি হবে, লসাগু করি, তাহলে এটা কাটা গেল, থাকবে হচ্ছে এটা, লিখলাম এই যে এটা। সো এখন আসেন, তারপর প্লাস দিলাম, প্লাস এটা কাটা, এটা থাকবে, তাহলে এস মাইনাস আই। ঠিক আছে, এখন প্লাসের আয়ে আর এই যে মাইনাসের আয়ে কাটা গেল, সেখানে আলটিমেটলি কি থাকতেছে, 2s থাকতেছে। আপনি এই 2 আর এই 2 যদি কেটে দেন তাহলে উপরে শুধু কত থাকবে, s থাকবে, আর নিচে তো সূত্র পড়বেই। ঠিক আছে, যদি সূত্র পড়ে যায় তাহলে এখানে উপরে শুধু s আর নিচে যা করেছিলেন তাই। এই তো হয়ে গেল। এটি হচ্ছে আমাদের কজেটিভ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। কজেটিভ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এত সূত্রগুলা পড়েছি, শিখেছি, কথা বুঝতে পারছেন? এত সূত্রগুলো পড়লাম, কষ্ট করে শিখলাম, কেন শিখলাম, একটা অঙ্ক করার জন্য, এটা আসবেই। কথা বুঝতে পারছেন? এখন আমরা যে অঙ্কটা করব, এটা মনে করেন যে পরীক্ষার মধ্যে 100% আসবে রচনামূলকের ক্ষেত্রে। খেয়াল করেন ভালো করে। বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম তেমন কিছু না, জাস্ট এটার উল্টাটা আর কি, আর কিছু না। যেমন আমরা এখন যে প্রশ্নটা সলভ করবো সেটা হচ্ছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাহায্যে, ডাকটা আমি লিখতেছি, যে ল্যাপ্লাস রূপান্তরের সাহায্যে dy বাই dt মাইনাস y সমান e টু দি পাওয়ার at এর সমাধান করো যেখানে y সমান -1 এবং t সমান 0। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু রচনামূলকের জন্য খুবই খুবই জরুরি, আসেই, অনেক পরীক্ষার মধ্যে আসে, বারবার আসে। এখন দেখেন আমরা এটা কিভাবে সলভ করি। এইখানে একটা বিষয় দেখেন, যখন t এর মান 0 তখন কিন্তু এই যে y সমান কত, -1। এখানে একটা বিষয় বলি, এখানে y বলতে কিন্তু একটা ফাংশন বোঝাচ্ছে। এখানে y সমান হচ্ছে f অফ t। ঠিক আছে, y সমান কত হচ্ছে, f অফ t। তাহলে এইটাকে যদি আমি কি করি, ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ddy, তাহলে কি হয় দেখেন তো। সো এখানে আমরা কি লিখবো তাহলে এটাকে, এটা অর্থাৎ আপনি y কে যখন কি করতেছেন, অন্তরীকরণ করতেছেন, তাহলে অবশ্যই সেটাকে আমরা এইভাবে লিখি যে y1 যখন লিখতাম আর কি, y1 এর মতো করি। সো এই যেখানে f প্রাইম, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই ফাংশনটাকে আপনি কি করছেন, ডিফারেন্সিয়েশন করছেন, তাই না? আচ্ছা, তো যদি ডিফারেন্সিয়েশন করে থাকেন তাহলে এখন আমরা একটু লেখার চেষ্টা করি। দেখেন আমাদের এই যে y যে একটা ফাংশন, ওয়াইটাকে আমি যদি কি করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, ওয়াই কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা মানে কি, এই যে এফ অফ টি, এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি। যে কোনো এফ অফ টি, এই ফাংশনটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে কি আসবে, এফ অফ এস আসবে না? তাহলে এটা বুঝতে হবে কিন্তু যে এল অফ ওয়াই সমান হচ্ছে কি, এল অফ এফ অফ টি সমান হচ্ছে এফ অফ এস। এটা আমরা প্রথমে জানি, কিন্তু কোন একটা ফাংশনকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেন তাহলে এই টিটা আর থাকে না, কি হয়ে যায়, সেটা এস হয়ে যায়, কারণ এস হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার, সেই কারণে ওই এসটা চলে আসে। তো এখন আসেন আমরা এটা লিখি। এখন dy বাই dt মাইনাস y সমান e টু দি পাওয়ার at। দেখেন এই যে dy বাই dt, এটার ভ্যালুটা কত, সরি এখানে x লিখে ফেলছি, dy বাই dt সমান হচ্ছে কত, f প্রাইম t, লিখলাম f প্রাইম t মাইনাস y বলতে আমরা কি বুঝি, y মানে হচ্ছে f অফ t সমান হচ্ছে e টু দি পাওয়ার at। এখন আমরা সব জায়গাতে কি করব, এটাকে, এই সমীকরণটাকে ল্যাপ্লাস রূপান্তর করব। তাহলে এল নিয়ে আসতে হবে, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে এল আনতে হবে, তাহলে এল অফ এফ প্রাইম টি এল অফ ডি পাওয়ার এটি। এখন আমাদের এখানে একটা সূত্রের দরকার আছে স্যার, এই যেটা কিন্তু একটা সূত্র, এই যে এখানে একটা সূত্র পড়ে, যে কোনো ডিফারেন্সিয়েশন করা একটা সমীকরণকে আপনি যদি কি করেন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে চান, তাহলে তার ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে এইভাবে লেখা যায় যে এফ অফ টি মাইনাস এফ অফ জিরো। ঠিক আছে, এই যেটা লেখা যায়, এফ অফ এস।
এস এফ অফ এস সমান হচ্ছে এফ অফ মাইনাস এফ অফ জিরো। দেখেন বুঝছেন কিনা, এটা সরাসরি একটা সূত্র আমাদের, এটা হচ্ছে সরাসরি একটা সূত্র। এফ প্রাইম টি আপনারা দেখতে পারবেন, এফ প্রাইম টি এটা যদি আপনি কি করেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেন এটাকে, তাহলে তার সূত্রটা হচ্ছে এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই যেটা সূত্রটা আপনি লিখে দেন এটা নিচে দয়া করে, যে সূত্রটা কি আছে, এস ইন্টু এফ অফ এস মাইনাস এফ অফ জিরো মাইনাস এই যে এফ অফ টি, এটাকে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, এফ অফ টি এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে, এফ অফ এস হবে না? তাহলে আমি এটা জায়গায় কি লিখলাম, এফ অফ এস লিখলাম সমান সমান ই টু দি পাওয়ার এ টি। এটা সূত্রটা কি ছিল, 1 বাই এস মাইনাস এ। এই যে ই টু দি পাওয়ার এ টি, এটাকে আমরা এটাকে দেখাইছিলাম যে ই টু দি পাওয়ার এ টি এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয়, 1 বাই এস মাইনাস এ হয়। সো এখন দেখেন এস ইন্টু এফ অফ এস মাইনাস এফ অফ জিরো, এফ অফ জিরো এটার মান কত হয়, এটার মান হয় আমাদের মাইনাস ওয়ান। কিভাবে একটু বুঝাই, খেয়াল করেন। আমরা সকলে জানি যে ওয়াই সমান হচ্ছে কত, এফ অফ টি। এখন একটু খেয়াল করেন, আমরা যখন এই টি এর ভ্যালু জিরো বসাবো, টি এর ভ্যালু যদি আপনি কি বসান, জিরো বসান, টি এর ভ্যালু যদি জিরো বসান, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসে, মাইনাস ওয়ান আসে। সেই কারণে আমি বলতে পারি এই এফ অফ জিরো এটার ভ্যালু কত স্যার, মাইনাস ওয়ান। এখানে লিখে আছে দেখেন, যখন টি সমান জিরো তখন ওয়াই সমান কত, মাইনাস ওয়ান। অর্থাৎ আপনি যখন টি এর মান এখানে কত বসাবেন, জিরো বসাবেন, তখন ওয়াই এর মানটা কত আসবে, মাইনাস ওয়ান আসবে। সেই কারণে আমরা এই যে এফ অফ জিরো যেটা, এটার মান লিখতে পারি কত স্যার, মাইনাস ওয়ান লিখতে পারি। মাইনাস এফ অফ এস সমান হচ্ছে কত, 1 বাই এস মাইনাস এ। আশা করি একটু ক্লিয়ার আপনাদের। পরবর্তীতে এস ইন্টু এফ অফ এস মাইনাস, এই যে মাইনাস মাইনাস কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, প্লাস 1 মাইনাস এফ অফ এস সমান হচ্ছে 1 বাই এস মাইনাস এ। এই যে যে ওয়ানটা আছে এটা কই পাশে নিয়ে যান, তাহলে কি হচ্ছে এখানে এস ইন্টু এফ অফ এস মাইনাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওয়ানটাকে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম, ডান পাশে নিয়ে গেলাম। এখন আসেন, তো এখানে আমরা যদি এফ অফ এস কমন নেই তাহলে কি থাকবে, এস মাইনাস ওয়ান থাকবে না? ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা যদি লসাগু করে দেই, না থাকে এভাবেই থাকে, সমস্যা নেই। বুঝতে পারছো তো এইটুকু? এই যে এখানে দেখেন, এখানে কি ছিল, এফ অফ এস ছিল, এই যে এফ অফ এস, এই যে এফ অফ এস, আমরা যদি কমন নিয়ে নিই তাহলে এফ অফ এস এখান থেকে যদি নিয়ে যান তাহলে এখানে থাকবে কত, শুধু ওয়ান থাকবে, আর এখান থেকে নিয়ে গেলে কত থাকবে, শুধু ওয়ান থাকবে। এই যে নিয়ে গেলাম। এখন এই এস মাইনাস ওয়ানটাকে আপনি যদি ডান পাশে পাঠাই দেন তাহলে কি হবে বলেন তো, ডান পাশে যদি পাঠাই দেন তো এটা গুণ আছে এই পাশে, ভাগ হয়ে যাবে না? তাহলে আমরা কি লিখবো, এফ অফ 1 বাই এস মাইনাস ওয়ান ইন্টু 1 বাই এস মাইনাস এ মাইনাস ওয়ান। এখন আমরা এই গুণ করে ব্র্যাকেটটা তুলে দেই, তাহলে কি হবে, এটা দ্বারা এটাকে গুণ করেন, সেখানে হয় 1 ইন্টু এস মাইনাস ওয়ান ইন্টু এস মাইনাস এ মাইনাস ওয়ান বাই এস মাইনাস ওয়ান। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই যে যে আমাদের এফ অফ এস, এই এফ অফ এস এর পরিবর্তে কি লেখা যায় বলুন তো, এল অফ ওয়াই লেখা যায় না? এই যে এখানে লেখা আছে কিন্তু দেখেন যে এফ অফ এস এটা সমান কত, এল অফ ওয়াই। এই যে আমরা এল অফ ওয়াই লিখলাম। আচ্ছা, তো দেখেন এইখানে প্রথমত যে কাজটা করছি যে ল্যাপ্লাসের সাহায্যে এটা রূপান্তর করা আছে, ডাক তো বুঝছেন, ডাক তো লেখাই যায়, পড়া তো মনে হয় যায়, হ্যাঁ তো বাজে লেখা আমার না, সুন্দর আছে, পড়া যাবে, ডাকটা পড়েন ভালো করে। আচ্ছা, তো এখানে ওয়াই বলতে হচ্ছে টি এর একটা ফাংশন, তাহলে আমরা কি বলি যে ওয়াই সমান হচ্ছে এফ অফ টি। সো এটাকে যদি আপনি কি করেন, ডেরিভেটিভস করেন, অন্তরীকরণ করেন, তাহলে কি হবে, ডিডি ওয়াই বাই ডিডি টি সমান হচ্ছে এফ অফ এফ প্রাইম টি। অর্থাৎ এফ প্রাইম টি আমরা এই কারণে লিখছি যে এই প্রাইম দ্বারা বোঝাচ্ছে এটাকে একবার অন্তরীকরণ করা হয়েছে, এটাই আর কিছু না। তারপর মূল যে বিষয়টা দেওয়া ছিল সেটা লিখলেন। এখন দেখেন এটার ভ্যালুটা লিখলেন, এটাও লিখলেন। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি ওয়াই কে যদি কি করেন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেন, মানে এই লাইনটা লিখছি আর কি, যে ওয়াই কে যদি কি করেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেন, মানে কি এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এবং যে কোনো ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয়, এফ অফ এস। এটা প্রথমেই বলে দিয়েছিলাম, তাহলে এটা একটু মাথায় রাখবেন, এটা কিন্তু লাগবে, এই কারণে এটা লিখে রাখছি।
তারপরে পরবর্তীতে আমরা কি করলাম, পরবর্তীতে দেখেন এখানে এই যে সমীকরণটা ছিল এই সম্পূর্ণ সমীকরণটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। সেই জন্য সবার আগে আমরা কি নিয়ে আসলাম, এল নিয়ে আসলাম। এই যে প্রত্যেকটার আগে এল নিয়ে আসলাম। তো এটা সূত্রই আছে, আপনারা যদি বইটা একটু ভালো করে দেখেন, সূত্রে যদি একটু দেখেন, আমি একটু দেখাই দিই আপনার সূত্রটা, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। এটা সূত্রটা একটু সবাই দেখে রাখেন। সূত্রটা আমি লিখে দিয়েছিলাম, হ্যাঁ মুছে গেছে। আমি একটু সূত্রটা তারপর আপনাদেরকে দেখাই। আপনারা যারা এই সূত্রটা দেখেন নাই তাদেরকে প্রথমে একটু দেখাই। এটা দেখেন সবাই, সূত্রটা দেখেন। এই যে আমি বইয়ের মধ্যে উঠতেছি, এই যে দেখেন সূত্রটা কলম দিয়ে দাগ দিয়ে লেখা আছে যে এল অফ এফ প্রাইম টি সমান হচ্ছে কত, এই যে এই লাইনটা একটু খেয়াল করেন, এই যে লাইনটা, যে এস ইন্টু এফ অফ এস মাইনাস এফ অফ জিরো। ঠিক আছে, সেটা আশা করি এখন ধরতে পারছেন। তাহলে এটা সরাসরি সূত্র আপনাদের বইয়ের দেখেন এই সূত্রটা আছে। তাহলে এটার যে সূত্রটা ছিল সূত্রটা লিখলাম, এই যে এটার সূত্রটা হচ্ছে যে এটা। তারপরে এই যে এল অফ এফ অফ টি, এটার মানে তো যে লিখে আছে যে এফ অফ এস লিখলাম, আর এটার সূত্র লিখে দিলাম। লিখার পরে এটার ভ্যালুটা হচ্ছে স্যার কত, -1। কেমনে -1 সেটা ওইখানে বলছি। আমরা জানি যে ওয়াই সমান হচ্ছে এফ অফ টি। এখন টি সমান যখন 0 বসাবো, তাহলে টির ভ্যালু 0 বসান, তাহলে ওয়াই এর মান কত আসবে, 1 আসবে, যেখানে বলে আছে। তাহলে এফ অফ 0 এটার ভ্যালুটা কত বসালাম, -1 বসালাম। এটা যা ছিল তাই, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়ে যায়। ঠিক আছে, এই ওয়ানটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, -1 হয়ে গেল। তারপরে এখান থেকে আমরা কি করছি, এফ অফ এস কমন নিয়েছি। এফ অফ এস যদি কমন নেন তাহলে কি থাকবে, s-1 থাকবে। তারপরে s-1টা এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, এই যে ভাগ হয়ে গেল। তারপরে এটা কি করতে হবে, এই যে 1/s দ্বারা কি s-1 দ্বারা গুণ করতে হবে না, দুইটাকে আপনি গুণ করে দেন। এইটুকুই তো করছে, আর কিছু করে নাই। এখন এখানে একটা কাজ করবো আমরা, দেখেন কাজটা হচ্ছে এইটুকু একটু চেঞ্জ করতে হবে আমাদের। আংশিক ভগ্নাংশের মতো আমরা একটু চেঞ্জ করবো, অর্থাৎ আলাদা আলাদা করে লেখার চেষ্টা করবো। একটু খেয়াল করেন আমরা কিভাবে লিখি, দেখেন আমি এর জন্য একটু আলাদা কাজ করে নিই। দেখেন আমি যদি এইটুকু একটু কাজ করে, দেখেন আমি এটাকে এখানে আমার ছিল 1/s-1 ইন্টু s-a। সো আমি এটাকে চাইলে এভাবে লিখতে পারি না, যে 1/s-1 মাইনাস 1/s-a লিখলাম। আচ্ছা, লিখার পরে এরকম একটু লসা করেন, s-1 ইন্টু s-a, দেখেন কি আসে, উপরে কি আসে। লসা করলে s-1 s-1 কাটা থাকবে হচ্ছে s-a। কি থাকছে আমাদের, s-a থাকতেছে। আচ্ছা না, আমি s-a-টাকে একটু আগে লিখি। ঠিক আছে, আচ্ছা তাহলে s-a কাটা থাকতেছে আমার এখানে s-1, তারপর মাইনাস s-1 এটা কাটা, সেটা থাকতেছে। তাহলে গুণ যদি করি -s প্লাস এ। ঠিক আছে, এই -s কেটে দিলেন, প্লাস -s এ সুপার আলটিমেটলি কি থাকে, a-1 থাকে না, যে a-1 নিচে কি আসছে, s-1 ইন্টু s-a। আচ্ছা এখন খেয়াল করেন, আমরা আমরা এই যে দেখেন এইটুকুর পরিবর্তে এটাকে বিয়োগ আকারে এইটুকু লিখতে পারি। যদি এইটুকে লিখি তাহলে আমার এটা কিন্তু বাড়তি আসে। ঠিক আছে, অর্থাৎ দেখেন আপনি যদি এইটুকে সলভ করেন 1/s-a মাইনাস 1/s-1, তাহলে এইটুককে আপনি যদি কি করেন, সলভ করেন, যে এইটুককে যদি আপনি সমাধান করেন, লসাগু টসাগু করেন, করার পরে এই যে এইটুকু আসে। ঠিক আছে, তাহলে একটা বিষয় খেয়াল করেন, এখান থেকে কোনোভাবে যদি আপনি কি করেন, এটাকে মুছে দিতে পারেন, তাহলে কি থাকবে, s-1 s-, অর্থাৎ এই যে এটা থাকে। তো এটা কি বাড়তি চলে আসছে না, এটা যেহেতু বাড়তি আসছে, আমি যদি এই দুটাকে বিয়োগ আকারে লিখি, এইভাবে লিখার চেষ্টা করি, এটা তো আমাদের বাড়তি আসে। তো বাড়তিটাকে কিভাবে আমি বাদ দেবো, যেহেতু এটা উপরে আছে, তাহলে আমি নিচে একটা কি করব, 1 - a ভাগ করে দিব, তাহলেই হবে। ঠিক আছে, সেই কারণে আমি এইটাকে এইভাবে ঠিকই লিখতে পারবো, কিন্তু বাড়তি যেটা ছিল সেটাকে আমার কি করতে হবে, ভাগ করে দিতে হবে। অর্থাৎ এটাকে আমি এইভাবে লিখতে পারি, এই যে এইভাবে লিখতে পারি। কেন, কারণ আমার এই যেটা বাড়তি আসছিল, ভালো করে বোঝেন সবাই। আমি এই লাইনটাকে এইভাবে লিখতে পারি, বা বলতে পারেন এইভাবে লিখতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমি সমাধান করে দেখছি আমার উপরে স্যার এই যে এই জিনিসটা আছে, বাট এখানে তো ছিল না, 1 - a-1। সেই কারণে এটাকে আমার কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। এই ভ্যানিশ করার জন্য দেখেন আমি এখানে কি করছি, যে ভাগ করে দিয়েছি, এই যে এটাকে ভ্যানিশ করার জন্য। কারণ আপনি যখন এটাকে হিসাব করবেন তখন এটা বাড়তে আসবে, এটাকে ভ্যানিশ করতে হবে, এটা সমান বানাইতে হবে। সেই জন্য দেখেন আমি 1 - a-1 দ্বারা ভাগ করে দিয়েছি। সেই কারণে আমি এখানে এটার পরিবর্তে কি লিখবো, এইভাবে লিখবো, যে 1/a-1 ইন্টু 1/s-a মাইনাস
1/s-1 ইন্টু মাইনাস s-1, এই যে, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা এই পাশে যে আমাদের এলটা ছিল ওইটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, আমার বাম পাশে যে এলটা ছিল, এই যে এই এলটাকে আমি যদি এই পাশে নিয়ে যাই, সেটা কি হয়ে যাবে? বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়ে যাবে। অর্থাৎ এইখানের এলটা যদি আপনি ডান পাশে নিয়ে যান, সেটা হয়ে যাবে কি? এল ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি এলটাকে দুই পাশে নিয়ে যান, কি হয়ে যাবে? এল ইনভার্স। আমি এবার লিখতে পারি y সমান হবে, এটা দেখেন, এই এলটাকে আমি কি করতেছি? এই পাশ থেকে এই পাশে নিয়ে যাচ্ছি। এই পাশে যখন আপনি নিয়ে যাবেন, ঠিক আছে, এই যে এখানে যে আপনার এলটা ছিল, এই এলটাকে যখন ওই পাশে নিয়ে যাবেন, তখন হয়ে যাবে সেটা কি? এল ইনভার্স। অর্থাৎ এই টোটালটা অর্থাৎ এরকম হবে, ঠিক আছে, যে এরকম হয়ে যাবে টোটালটা একটু এল ইনভার্স। এখন এই এল ইনভার্সটা কিন্তু কি করা যায়? আলাদা আলাদা করে লেখা যায়। কি করা যায় বলেন তো? আলাদা আলাদা করে লেখা যায়। ঠিক আছে, তাহলে আপনি আলাদা আলাদা করে লিখে দেন। তাহলে এল ইনভার্সটা কি করবেন? একবার এটার সাথে লিখবেন, একবার এটার সাথে লিখবেন, আর একবার এটার সাথে লিখবেন। ঠিক আছে, সো লিখেন এল ইনভার্স s-1 ঠিক আছে, দেখেন এই যে এল ইনভার্স অফ s-a, আমরা সরাসরি পড়েছিলাম যে ই টু দি পাওয়ার at, এটাকে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমার কি চলে আসে? 1/s-a চলে আসে। তাহলে এখন আপনি এই এলটাকে দুই পাশে নিয়ে যান, এই এলটাকে এই পাশে নিয়ে গেলে কি হবে? এল ইনভার্স হবে। এল ইনভার্স অফ s-a, এটার সমান তাহলে কি লিখা যাবে? ই টু দি পাওয়ার at লিখা যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে s-a, এটাকে যদি আমরা কি করি? ইনভার্স ল্যাপ্লাস করি, এই ইনভার্স ল্যাপ্লাস করলে কি চলে আসে? ই টু দি পাওয়ার at আসে। অর্থাৎ এই একই বিষয়। আপনি এটার সমান সূত্র জানতেন এটা, তাহলে এলটাকে এই পাশে নিয়ে গেলে এল ইনভার্স এটার সমান কি লিখা যাবে? ই টু দি পাওয়ার at লিখা যাবে। তার মানে এটার সমান লিখা যায় ই টু দি পাওয়ার at মাইনাস, এখানে সেম একই বিষয় চিন্তা করেন, এখানে যে আমাদের ওয়ানটা আছে, তাহলে এর ভ্যালুটা আপনি এখানে ওয়ান চিন্তা করেন, তাহলে এখানে কি লিখা যাবে? ই টু দি পাওয়ার 1 ইন্টু টি। ঠিক আছে, এই যে ই টু দি পাওয়ার at, এর মানে এখানে আমরা কত ধরছি? এই যে এর জায়গায় 1 আছে, সেখানে আমরা লিখছি 1 ইন্টু টি। তারপর মাইনাস, এখানে সেম একই বিষয়, ই টু দি পাওয়ার 1 ইন্টু টি। ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার 1 এর সাথে গুণ করলে টি হয় মাইনাস ই টু দি পাওয়ার টি। আচ্ছা, এখন আমরা দেখেন কি করব? এই যে 1 মাইনাস a-1, এটা দ্বারা যদি কি করি? লসাগু করে ফেলি, তাহলে কি হয়? এই যে a-1, এটাতে কি আছে? এই দুটোর সাথে গুণ আছে। তো এখন আমরা যদি লসাগু করে ফেলি, তাহলে কি হয় দেখেন, তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার at মাইনাস ই টু দি পাওয়ার টি মাইনাস, তাহলে এটার সাথে কি করতে হবে? এটা গুণ করতে হবে না? তাহলে a-1 ইন্টু ই টু দি পাওয়ার টি। দেখেন ই টু দি পাওয়ার at মাইনাস ই টু দি পাওয়ার টি মাইনাস, গুণ করেন এটার সাথে a ই টু দি পাওয়ার টি মাইনাস মাইনাস প্লাস 1 এর সাথে গুণ করলে হবে ই টু দি পাওয়ার টি। এটা মাইনাসের, এটা প্লাসের, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে কি থাকে? ই টু দি পাওয়ার at মাইনাস a ই টু দি পাওয়ার টি ডিভাইড বাই a-1। এই যে এটি হচ্ছে স্যার আমাদের নির্ণয় সমাধান। ঠিক আছে।